একটাই ভালো লাগে যে আপনার এখানে মোটামুটি রিজনেবল প্রাইস বলা চলে বকনার দামের মধ্যেও গাভী গরু পাওয়া যায় এখানে। জি, আজকে যে একটা প্রেগনেন্ট আছে গির প্রেগনেন্ট, ও বকনা চাই তো মনে হয় কম দাম। আচ্ছা, কত বাজেটের মধ্যে আছে আজকে? এটা সর্বনিম্ন 1 লক্ষ টাকা আছে। 1 লক্ষ হ্যাঁ, টাকা। গাভীও আছে, দুধের গাভীও আছে 1 লক্ষ টাকা, প্রেগনেন্টও। আচ্ছা, তাহলে তো একদম স্বল্প বাজেটের মধ্যে গরু হ্যাঁ, আছে। চেষ্টা করি ভাই যত কম দামে সেল করা। আচ্ছা, শুরু থেকে তো একই ভাবে একই ধারায় ব্যবসা করতেছেন নাকি? জি, আমার তো কন্টিনিউ দেখেন, আমার যেতে 10 বছর আগেও দেখেন হুম। এরকমই বিজনেস করতেছে, এখনো আছে। কত লোক বাদাম বেচার মতন আসে, কিস্তির তেল 2 লাখ টাকা তুলে আসি হুম। বাদাম বেচার মতন বয়ান টয়েন দিই, মানে নদীর স্রোতের মতন আসলে আর চলে গেল, ভাইসে চলে গেল। ভাইসে চলে গেল। কিন্তু আমরা আছি ভাই। ভাই এটা একটা কাপিলা গির। কাপিলা গির। জি, আচ্ছা কাপিলা গির এই গিরগুলার বৈশিষ্ট্য হচ্ছে এটা দুধও পাবে, জাত উন্নয়ন করতে পারবে। আচ্ছা, মানে জাত উন্নয়নও করা যাবে, ভালো ভালো বাচ্চাও জি নেওয়া জি, যাবে। এটাকে বাচ্চাও নেওয়া যাবে, দুধের জন্য বেস্ট। ফুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ব্যবসা কেমন চলতেছে আপনার? চলছে আপনাদের দোয়ায়, দর্শকের কাস্টমারদের দোয়ায় খুব ভালো। নিয়মিত তো সবসময় দেখি কাস্টমারের আনাগোনা লেগেই আছে। জি, আজকেও কাস্টমার আসছে, গত রাতেও আসছে, কন্টিনিউ আসছে যাচ্ছে, অফলাইন অনলাইন সেম। নতুন তো অনেকগুলো গরু দেখতে বেচা কিনা করে দিছেন। জি জি, আচ্ছা, আজকে দেখানোর মতো কত পিস গরু আছে? দেখাবো 7-8টা গরু দেখাবো, তার মধ্যে একটা গির প্রেগনেন্ট আছে, কাপালি গির আছে, আছে ভাই নিত্য নতুন ভালোই আছে। মানে বিভিন্ন জাতমান কোয়ালিটি, যখন যেরকম পাচ্ছেন তখন সেরকম জি, নিয়ে আমি আসতেছেন। 12 ভেজালি বেশি এটা সকলেই জানে। আচ্ছা, আর কাস্টমারদের মানে একটাই ভালো লাগে যে আপনার এখানে মোটামুটি রিজনেবল প্রাইস বলা চলে বকনার দামের মধ্যেও গাভী গরু পাওয়া যায় জি, এখানে। আজকে যে একটা প্রেগনেন্ট আছে গির প্রেগনেন্ট, ও বকনা চাই তো মনে হয় কম দাম। আচ্ছা, কত বাজেটের মধ্যে আছে আজকে? এটা সর্বনিম্ন 1 লক্ষ টাকা আছে। 1 লক্ষ হ্যাঁ, টাকা। গাভীও আছে, দুধের গাভীও আছে 1 লক্ষ টাকা, প্রেগনেন্টও। আচ্ছা, তাহলে তো একদম স্বল্প বাজেটের মধ্যে গরু হ্যাঁ, আছে। চেষ্টা করি ভাই যত কম দামে সেল করা। আচ্ছা, শুরু থেকে তো একই ভাবে একই ধারায় ব্যবসা করতেছেন নাকি? জি, আমার তো কন্টিনিউ দেখেন, আমার যেতে 10 বছর আগেও দেখেন হুম। এরকমই বিজনেস করতেছে, এখনো আছে। কত লোক বাদাম বেচার মতন আসে, কিস্তির তেল 2 লাখ টাকা তুলে আসি হুম। বাদাম বেচার মতন বয়ান টয়েন দিই, মানে নদীর স্রোতের মতন আসলে আর চলে গেল, ভাইসে চলে গেল। ভাইসে চলে গেল। কিন্তু আমরা আছি ভাই, আচ্ছা আছি, থাকবো ইনশাল্লাহ। আচ্ছা, নতুন যারা দর্শকরা আসতেছে মোটামুটি সবাই যেন একটু পরিচয়টা বলে দেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, সিঙ্গাপুর প্রবাসী। আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম। অরণকুলা পৌরসভাটের সামান্য উত্তর পাশে আমার খামারটা। আমার খামারের নাম মেসার্স হামজা ডেইরি ফার্ম। আজকে তারিখটা 1 ফেব্রুয়ারি 2026। কথা না বাড়াই চলুন গরু দেখে আসি। আচ্ছা ভাই। আজকে ভিডিওর শুরুতেই কালো রঙের একটা বাচ্চা সহ গরু আমাদের মাঝে নিয়ে আসছেন। কি জাতমান কোয়ালিটি গরু এটা? ভাই এটা জার্সি করস। ক্রস টাইপের একটা জি, গরু। ফিজিয়ান করস টাইপের গরু। আচ্ছা, এই গরুটার বয়সটা কেমন হয়েছে? বয়সটা প্রথম বাচ্চা দিচ্ছে 2 দাঁত। 2 দাঁতে প্রথমবারের মতো বাচ্চা জি। দিছে। সাথে এটা কি বাচ্চা দেখতে পাচ্ছি? এটা একটা বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা, লাল রঙের জি। একটা বাচ্চা। বাচ্চাটার বয়স কত দিন? বাচ্চার হয়েছে? ওটা 25 দিন প্লাস। 25 দিন প্লাস। বেশ নাদুস নুদুস একটা বাচ্চা হয়েছে। জি, বাচ্চাটা কোয়ালিটিটা ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, যদি দুধ ঠিক মতো খাওয়ানো যায় বাচ্চা গ্রোথ অনেক দিন মানে অনেক দ্রুত আসবে। অবশ্যই। আচ্ছা, সকাল বিকাল মিলে এই গরুটা থেকে কয় কেজি ভাই দুধ পাওয়া সকালে যাচ্ছে? এটা 6 কেজি দুধ পাবে, বিকালে 2 কেজি, 8 কেজি। 8 কেজির মতো দুধ পাওয়া যাবে। যাদের বাজেট অনেকটাই কম তারা চাইলে এই ধরনের গরু নিতে পারে। দেখা যাচ্ছে বছর শেষে একটা বাচ্চাও পেলো, বছর অন্তর দুধও বিক্রি করতে জি পারবে। জি, এসব গরুগুলার বিশেষ মানে হচ্ছে দেখা যাচ্ছে প্রতি বছরে বাচ্চা দিল, বাচ্চাটা বিক্রি করলেই হুম। মানে ওর টাকাটা উঠে আসে। আচ্ছা, তো এই গরুটা কোনো কাস্টমার নিতে চাইলে কত টাকা রেট রাখবেন? ভাই এটা রাখছি 1,05,000। 1,05,000 কাস্টমাররা দেখবে, দেখে দাম দর করে নিতে পারে। হ্যাঁ অবশ্যই, এই গরুটার গায়ে 3 মণ প্লাস মাংস আছে। হ্যাঁ। বাচ্চাটার দাম কয় টাকা, এভাবে হিসাব নিকাশ করলে এসব গরু তো কোনোদিনও লস হয় না। এটা যাতে রোজার মধ্যে কেউ দুধ খায়, সেপারেট করে বিক্রি করে, তাও এই গরুর টাকা লাভ হবে, কিন্তু লস হবে না। লস হবে না। পাশে আজকে ভিডিও সিরিয়ালের 2য় নম্বরে আরো একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন। এটা আবার বিস্কিট কালারের মধ্যে আসছে। এটা কি জাতমান কোয়ালিটি গরু? ভাই এটা একটা জার্সি গাভী। জার্সি বিটের একটা গরু। জি, এই গরুটা বয়স কেমন? দাঁতে এটা কয়টা? বয়স, এটা দ্বিতীয় বাচ্চা দিছে, 4 দাঁত। 4 দাঁতে জি। দ্বিতীয়বারের মতো বাচ্চা জি, দিছে। খুবই ভালো মানের একটা জার্সি। এর বডির টেক্সচার বলেন, বাচ্চাটা বলেন, বাচ্চাটা তো খুব মাশাআল্লাহ, খুবই ভালো মানের বাচ্চা। আচ্ছা, এটার সাথে এটা কি বকনা বাচ্চা? বকনা বাচ্চা ভাই। মার মতোই জাতমান হয়েছে? অবশ্যই জি। আচ্ছা, বাচ্চাটার বয়স কতদিন হয়েছে? বাচ্চাটার বয়স এটা 1 মাস প্লাস। 1 মাস প্লাস। জি। আচ্ছা, গাভী বাচ্চা এখন পর্যন্ত সব দিক দিয়ে ঠিকঠাক হ্যাঁ, আছে? সম্পূর্ণ 100% সুস্থ, গাভীর দিকে কোনো সমস্যা নাই। আচ্ছা, তো এই গরুটা সকাল বিকাল মিলে কয় কেজি দুধ টানা ভাই যাচ্ছে? এটা সকাল বিকাল মিলে এটা 14 লিটার দুধ পাচ্ছি, কিন্তু এটা গ্যারান্টি থাকবে 13 লিটার। 4 লিটার দুধের গ্যারান্টি। 9 আর 4 লিটার গ্যারান্টি থাকবে। আচ্ছা, কোনো কাস্টমার নিতে চাইলে এটা কত টাকা রেট রাখবেন? ভাই এটার রেট লাগছে 1,65,000 টাকা। 1,65,000 জার্সি জাতের একটা গরু, সঙ্গে একটা বকনা বাচ্চা। কাস্টমাররা দেখে শুনে দাম দর করে নিতে পারবে। জি ভাই। পাশে আজকের ভিডিওর সিরিয়ালে 3 নম্বরে বেশ চমৎকার পাকড়া প্রিন্টের একটা গরু আমাদের মাঝে নিয়ে এসেছেন। মা এবং বাচ্চা একই রকম দেখতে। এটা কি জাতের গরু? ভাই এটা একটা পাকিস্তানি রাথি।
রাতি পাকড়া। জি জি। আচ্ছা, এটার বয়স কেমন আছে গরুটা? এটার বয়স প্রথম বাচ্চা দিছে 2 দাঁত। 2 দাঁতে প্রথমবারের মতো জি বাচ্চা জি হয়েছে। চমৎকার প্রিন্টের একটা গরু। বয়স জি। কেমন গরুটা? বয়সটা এটা 2 দাঁত প্রথম 2 বাচ্চা। দাঁতে প্রথম বাচ্চা। জি। সাথে এটা কি বাচ্চা? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। আচ্ছা, বাচ্চাটার বয়স? বাচ্চাটার বয়স 1 মাসের মতন। 1 মাসের মতো। কিন্তু এই পাকড়া এইরকম কোয়ালিটি ছাও আর মাও আমার দেখা মতো সহজে কেউ দেখাতে পারে নাই। আচ্ছা, মানে একদম ইউটিউবে একই কেউ প্রিন্টের। দেখাতে পারে নাই। না, একই প্রিন্টের একই গরু। প্রিন্টের গরু, মানে একটা খামারে 2000 গরু থাকতে পারে, কিন্তু এরকম গরু নাই, শৌখিন গরু নাই। আচ্ছা, কোন কাস্টমার ভাইরা শৌখিনতার বশেও নিতে পারে, দুধের জন্য হ্যাঁ, এগুলো এটা হবে। দুধও আছে প্লাস শৌখিনতাও আছে। আচ্ছা, তো এই সকাল বিকাল কতটুকু দুধ এটা দহন সকালে করতেছেন? পাবে 6 লিটার, বিকালে 3 লিটার, 9 লিটার। 9 লিটার দুধের গ্যারান্টি। একবারে গ্যারান্টি। 10 লিটার দুধ হয় কিন্তু 9 লিটার গ্যারান্টি থাকবে। আচ্ছা, দাম কত টাকা রাখবেন এটা? ভাই এটা রাখছে 1,52,000 টাকা। 1,52,000। কাস্টমাররা দেখবে, দেখে শুনে দাম দর করে এটা নিতে পারে। জি ভাই। পাশে আজকে ভিডিওর সিরিয়ালের 4 নম্বরে আর একটা লাল রঙের গরু নিয়ে আসছেন। এই গরুটা সম্পর্কে বলেন, এটা কি জাতমান কোয়ালিটির গরু? ভাই এটা একটা পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি শাহিওয়াল ব্রিডের একটা জি, গরু। পাকিস্তানি শাহিওয়াল ব্রিডের গরু। দেখেন কালার, মানে পালান, এভরিথিং ডবল বডির গরু, খুব মাশাআল্লাহ খুবই ভালো। 2-6 মাসের ভিতরে মনে হয় এই তো সুন্দর গরু গাভী আমার কাছে আসে নাই। আচ্ছা, মাজাটা যাও বেশ ভারী গরুটা। খুব ভারী মানের গরু, খুব মানে দর্শনদারি একটা গরু। সাথে কি বাচ্চা এটা? যে সাথে এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স 1 মাসের মতন। 1 মাসের মতো। জি। পালান তো বেশ বড় দেখতেছি। ভাই এটা পাকিস্তানি শাহিওয়াল, এটা পালান বড় হবে, এটার বডি ডবল বডি থাকবে, হাড়ে মোটা থাকবে, মানে এটা মানে সিমটমটাই অন্যরকম থাকবে। আচ্ছা, দুধে কয় কেজি পাবো এটা? ভাই এটা দুধে সকালবেলা 7 কেজি পাবেন, বিকালে 2 কেজি, 9 কেজি দুধ 9 পাবেন। কেজি দুধের গ্যারান্টি থাকবে। জি কাস্টমার এখানে এসে দুধ বুঝ করতে পারে, বাচ্চা গাভী দেখে সিদ্ধান্ত নিতে জি পারে। জি। এই গাভীটা যে কোনো অন্য কোনো খামারে কইতো যে 14-15 লিটার দুধ হবে, কিন্তু শাহিওয়াল তো অ্যাকচুয়ালি হবে না। সেটাই। ধার বানা তো গরুটার ভালো হ্যাঁ, দেখতেছি। ধার বাট এটা যেদিক আপনি আপনি যে কোনো মহিলা মানুষ বলেন, পুরুষ মানুষ বলেন, যে কোনো অবস্থায় দহন করতে পারে। আর এর ধার বাট এত সুন্দর, বদনির ললেজ চাইতে মনে হচ্ছে মোটা। আচ্ছা, এটা কত টাকা রেট রাখবেন? ভাই এটা 1,55,000 টাকা। 1,55,000। কাস্টমাররা দেখে দাম দর করে এটাও নিতে পারে। অবশ্যই ভাই। ভিডিও সিরিয়ালের 5 নম্বরে বেশ বড়সড় সাইজের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, লাল রঙের। এটা কি জাতের গরু? ভাই এটা একটা পাকিস্তানি সিন্ধি শাহিওয়াল। সিন্ধি শাহিওয়াল জি। গরু। আচ্ছা, এই গরুটার বয়স কেমন আছে? ভাই এটা প্রথম বাচ্চা দিছে 2 দাঁত। 2 দাঁতে প্রথমবারের যে মতো এত বড় বডির মানে সিন্ধি শাহিওয়াল গুলা, পাকিস্তান গুলা খুবই ভালো, এটা সহজে আসে না। এটা একটা মানে কি বলবো, এটা না দেখলে, চোখে কেউ প্র্যাকটিক্যালি না দেখলে গরু সম্বন্ধে এটা বুঝতে পারবে না, এত সুন্দর গরু। আচ্ছা, বডিতে বড় আছে, ভালো বীজ দিতে বলে ভালো ভালো বাচ্চা হ্যাঁ, পেট থেকে আসবে। এইগুলা দেখা যাচ্ছে গাভীর মূল উদ্দেশ্য হচ্ছে জাত উন্নয়ন করা, প্লাস পাকিস্তানে এগুলোর একটু দুধও বেশি হয়। ইন্ডিয়ান শাহিওয়ালের সাথে পাকিস্তানের শাহিওয়ালগুলো দুধও বেশি হবে, জাত উন্নয়ন হবে, দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, এর সাথে কি বাচ্চা এটা? এটাও বকনা বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়স এটা 1 মাসের মতন। 1 মাসের মধ্যে। দুধ কয় কেজি পাওয়া যাবে? এটা ভাই এটা সকালে পাবে হচ্ছে 6 কেজি, বিকালে ধরেন ওই 2-2.5 কেজি। আচ্ছা, মানে 7, 8, 9 কেজি 8-9 এরকম। লিটার এটা অনায়াসে দুধ হবে। আচ্ছা, কত টাকা দাম রাখবেন এটা? ভাই এটা যাচ্ছে 1,70,000 টাকা। 1,70,000 টাকা। কাস্টমাররা দেখে শুনে জাতমান বিবেচনা করে গরু নিতে পারে। অবশ্যই ভাই। পাশে আজকে ভিডিও সিরিয়ালের 6 নম্বরে আরো একটা হাই বডির গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি। লম্বা লম্বা শিং, কান মাথা ঘোরানো। এটা কি জাতের? ভাই এটা একটা কাপিলা গির। কাপিলা গির। জি। আচ্ছা, এই গরুটার বয়সটা কেমন হয়েছে? ভাই এটা প্রথম বাচ্চা দিয়েছে, 2টা দাঁত। মানে কাপিলা গির, এই গিরগুলার বৈশিষ্ট্য হচ্ছে এটা দুধও পাবে, জাত উন্নয়ন করতে পারবে। আচ্ছা, মানে জাত উন্নয়ন করা যাবে, ভালো ভালো বাচ্চাও নেওয়া জি জি, যাবে। এটাকে বাচ্চাও নেওয়া যাবে, দুধের জন্য বেস্ট। বামতলার গঠন তো বেশ ভালো। জি, গঠন তো আলহামদুলিল্লাহ। এইসব গরুগুলা কিছু বলার ইয়া নাই, যে কাস্টমার জানে গরু সম্বন্ধে, এই গরুর সম্বন্ধে তারা বুঝবে আসলে এটা কোন জাত, কি সমাচার, দেখলে টের পাবে। এটার ভবিষ্যৎ আছে। কয় নাম্বার বাচ্চা এটা? এটা প্রথম বাচ্চা, 2টা দাঁত। 2 দাঁত প্রথম বাচ্চা। এত বড় গির আমি সহজে আসে নাই ভাই, 2 দাঁতের গির। কেউ আসেন প্র্যাকটিক্যালি দেখেন গরুটা, দেখি তারপরে কিনুন। নিজের মতো করে বুঝ করে নিতে পারে। অবশ্যই ভাই। সাথে এটা কি বকনা বাচ্চা? বকনা বাচ্চা। আচ্ছা, বাচ্চাটার বয়স কতদিন? বাচ্চাটার বয়স এটা 25 দিনের মতন হবে। 25 দিনের মতো হবে। জি। আচ্ছা, দুধে কয় কেজি পাচ্ছেন গরুটা? দুধে সকালবেলা পাবে হচ্ছে 12 লিটার, আর বিকালে ধরেন 3-4 লিটার। আচ্ছা, তো সেই হিসেবে কোনো কাস্টমার নিতে চাইলে নিতে পারবে। দাম কত রাখবেন এটা? ভাই এটা আলোচনা সাপেক্ষে থাক। আলোচনা সাপেক্ষে? জি। আলোচনা সাপেক্ষে যেই নিবে দাম দর করে নিতে পারবেন। অবশ্যই ভাই। আচ্ছা, তো এটা দেখলাম আজকের ভিডিওর সিরিয়ালের 5 নম্বরের গরু। 6 নম্বরে ভাই। 6 নম্বরের গরু। জি, দুঃখিত, 6 এটা নম্বরে। সাইড করে দেন, পরেরটা দেখাই আমরা। আচ্ছা ভাই। সবশেষ আজকে ভিডিও সিরিয়ালের 7 নম্বরে একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন, দেখতে পাচ্ছি। এটা কি জাতমান কোয়ালিটি গরু আনছেন? ভাই এটা একটা নেপালি গির। নেপালি গির। জি। এটা কি বকনা? জি, না বকনা না ভাই, এটা বকনার থেকে প্রেগনেন্ট হয়েছে। বকনা থেকে প্রেগন্যান্ট 5 হয়েছে। মাস শেষ 6 মাসে পড়ছে। প্রথমে প্রেগনেন্ট হয়েছে। এই গিরগুলা দেখা যাচ্ছে প্রেগনেন্টগুলা খুবই কম পাওয়া যায়। এরকম দা গিরটা দেখেন আপনি, চোট, বডি স্ট্রাকচার, কান, মাথার ইয়াগুলা
শিংগুলা মাশাআল্লাহ খুবই সুন্দর। সব দেখি ভালো আছে। হ্যাঁ, সব দিক দিয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। কেউ যদি চায় ভবিষ্যতে জাত উন্নয়ন করতে, কিন্তু দুধ খাতে চায়, হুম। তাদের জন্য গিরটা আমার মনে হয় ভালো হবে। ভালো ভালো বাচ্চা নেওয়ার জন্য এই গরু ভালো হবে। জি, অবশ্যই ভালো হবে। তা বাদেও পালানগুলা হ্যাঁ। মানে যে কোনো লোক দহন করতে পারে। পালানের বৈশিষ্ট্য 4টা নিপুল 4 জায়গায় আছে। হ্যাঁ। মানে মানে কিছু গির আছে অস্থির, মানে পালানে হাত দিতে দেয় না, ধোয়াতে করতে দেয় না, কিন্তু এই গিরটা আশা করি যে মানে ভালো হবে। আচ্ছা, মানে গঠনে ভালো আছে। এটা কয় মাসে প্রেগনেন্ট বললেন? এটা 5 শেষ 6 পড়ছে। 5 মাস শেষ হয়ে 6 মাস পড়ছে। জি। এখানে চেক করে নেওয়ার সুযোগ আছে। জি জি জি, অবশ্যই। এটা কত টাকা রেট থাকবে? এটা রাখছি ভাই 1,02,000 টাকা। 1,02,000 বলা চলে, একদম বকনার দামে গরু হয়ে একবারে যাচ্ছে। বকনার দামে। আপনি এই গরুটার গায়ে 3.5 মনের মতন প্রায় মাংসই আছে। আচ্ছা, তো সেই সেই হিসাব হিসাব করলে একবারে মানে বকনা মাংসের দামে প্যাকেট। 3-4 মাস পারলে দেখা যাচ্ছে একটা বাচ্চা সহ গরু হয়ে যাবে। জি অবশ্যই ভাই। আচ্ছা, আজকে আপাতত এই 7 পিস গরুই থাকবে। জি যে নিতে চাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে দেখতে পারে। অবশ্যই। ঠিক আছে রবুল ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।